শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের বিরুদ্ধে এবার ফুঁসে উঠেছেন প্রতিষ্ঠানটির জুনিয়র কর্মকর্তারা। সম্প্রতি ওই কর্মকর্তারা বিএসইসি ঘিরে স্লোগান দিতে থাকেন। চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সহ ৩ কমিশনারকে তারা ৪ ঘন্টা অবরুদ্ধ করে রাখেন। এ সময় কর্মকর্তারা চেয়ারম্যান সহ কমিশনারদের পদত্যাগ দাবি করেন। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। পরে অবরুদ্ধ অবস্থা থেকে চেয়ারম্যান ও ৩ কমিশনারকে উদ্ধার করে যৌথ বাহিনী। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে দাবি আদায়ে আজ থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন কর্মকর্তারা। সংশ্লিষ্টরা বলছেন, কয়েকটি কারণে বিএসইসির ভিতরেও কর্মকর্তারা কমিশনের উপর ক্ষুব্ধ। এর মধ্যে রয়েছে প্রতিষ্ঠান চালাতে অদক্ষতা, দুর্নীতি, অপেশাদার আচরণ, অধীনস্থদের সঙ্গে খারাপ ব্যবহার এবং একজন নির্বাহী পরিচালককে বাধ্যতামূলক অবসরে পাঠানোর ঘটনা। তাদের মতে বিএসইসির ইতিহাসে এবারই প্রথম প্রতিষ্ঠানের ভেতরে লোকজন কমিশনকে অবরুদ্ধ করে রাখে। অন্যদিকে চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিনিয়োগকারীরাও বুধবার বিএসইসির সামনে বিক্ষোভ করেন। সবকিছু মিলে শেয়ার বাজারে চরম অস্থিরতা চলছে। তবে এসব ব্যাপারে কথা বলতে যোগাযোগ করা হলে বিএসইসির চেয়ারম্যান কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ৫ই আগস্টের পর দেশের অর্থনীতি অন্যান্য খাতে ইতিবাচক পরিবর্তন এলেও ব্যতিক্রম শুধু শেয়ার বাজার। বৃদ্ধি তো দূরের কথা, উল্টো প্রতিদিনই কমছে মূল্যসূচক ও বাজার মূলধন। গত ৬.৫ মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল্যসূচক প্রায় ১,০০০ পয়েন্ট কমেছে। এতে ডিএসইর বাজার মূলধন কমেছে ৬০,০০০ কোটি টাকা। সবকিছু মিলে শেয়ার বাজার গভীর খাদের কিনারায়। সংশ্লিষ্টরা বলছেন, বাজারের এই অবস্থার পেছনে বিএসইসির নেতৃত্বের দুর্বলতা দায়ী। একদিকে বর্তমান কমিশনের শেয়ার বাজারের মতো টেকনিক্যাল খাতের ব্যাপারে জ্ঞান ও অভিজ্ঞতা নেই। পুরো কমিশন বাজার থেকে বিচ্ছিন্ন। অংশীজনদের সঙ্গে কথাও বলেন না বিএসইসির বর্তমান চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। কেউ দেখা করতে চাইলেও সাক্ষাৎ দেন না। অর্থাৎ কমিশন অনেকটাই বাজার থেকে বিচ্ছিন্ন। কর্মকর্তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। এতে তাদের মধ্যে ক্ষোভের জন্ম নিয়েছে। আহসান সাকিব, আকাশ জমিন, নিউজ ডেস্ক।